হ্যালো এভরিওয়ান, তোমার সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নতুন একটা শীতের রেসিপি বানাবো। সেটা হচ্ছে কি, গাজরের হালুয়া, যেটা শীতে খুবই পছন্দের। আর আমার বড়বাবু অনেকদিন থেকে আমাকে বানাতেও বলছিল, তাই ভাবলাম আজকে একটু বানানোই যাক, বড়বাবুকে সারপ্রাইজ দেওয়াই যায় একটু। তাই প্রথমে গাজরগুলো ভালো করে ধুয়ে একটু কেটে পরে গ্রেড করে নিলাম, যে খসাটা করে গ্রেড করে হয় ওটা ভালো করে গ্রেড করে নিলাম। একবারই হয়েছে চারটে, আমি চারটে গাজরে করছি, বেশি করে করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভাবলাম একটু কম করে বানাই। তাই কী বল, গ্রেড করার পরে একবারই হয়েছিল, ওই একবারই গাজরটা আমি কড়াইতে একটু দেশি ঘি দিলাম, তারপর গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভাজতে হবে, না ভাজলে সে কাঁচা গন্ধটা যদি থাকে সেটা একটু রয়ে যাবে। কিছুক্ষণ ধরে ভেজে পরে তারপর আমি এক প্যাকেট দুধ নিয়েছিলাম। ওই এক প্যাকেট দুধটা পুরোটাই গাজরের, পুরোটা দিনে হাফ দিয়েছিলাম। হাফ হাফ দুধটা গাজরের মধ্যে দিয়ে পর কিছুক্ষণ ধরে সিদ্ধ হতে রেখে দিয়েছিলাম। একটু সিদ্ধ হতে সময় লাগবে তো, গাজরটাতে তো একটু সিদ্ধ হতে সময় লাগে। তা কিছুক্ষণ পরে আমি সিদ্ধ হতে রেখে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরে দেখলাম যে প্রায় একটু হাফ হাফ মতন সিদ্ধ হয়ে গেছে। হাফ মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি যে দুধটা ছিল ওই দুধটাও আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। বাকি যে আমি হাফটা রেখে দিয়েছিলাম ওই হাফ দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম। গাজর গাজর হালুয়ার মধ্যে পরে দুধ দিলে একটু ভালো লাগে, তাই ভাবলাম দুধটা দিয়ে দিই। গাজরের মধ্যে দিয়ে পরে আরও কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। আর এদিকে আমি কিছু কাজু কিশমিশ রেখেছিলাম গাজর হালুয়ার মধ্যে দেবো বলে, তাই দিয়ে একবারে একটু কিছু মতো রেখেছিলাম। এদিকে গাজর হালুয়াটা দেখলাম প্রায় একটু হয়ে গেছে সিদ্ধ। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে আমি দিয়ে দিলাম চিনি। আর চিনি দিয়ে পর আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ চিনিটা গলতে সময় লাগবে। তার জন্য চিনিটা দিয়ে পর আর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এটাতে মধ্যে দিয়ে দিতে হবে একটু চিনি আর কাজু কিশমিশগুলো যেগুলো আমরা রেখেছিলাম, আর একটু দিতে হবে এলাইচি পাউডার। এলাইচি পাউডার দিয়ে পর ভালো করে এটা একটু নাড়াচাড়া আরও করতে হবে। নাড়াচাড়া করে বলে খুব ভালো একটা দেখবে, একটা সেন্ট বেরোবে। ওই সেন্টটা যখনই বেরিয়ে যাবে তখনই ভাববে যে গাজর হালুয়াটা প্রায় আমার হয়ে গেছে। গাজর হালুয়াটা দেখতে তো খুবই সুন্দর লাগছিল, এবার জানি না খেতে কেমন লাগবে। আমার বড়বাবুর রিয়াকশানটা যদি দেখতে চাও তো আমার শর্টসে আছে, দেখে আসতে পারো। তো আমার তো খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। বাই। আর চ্যানেল সাবস্ক্রাইব